তো গাইস, আমি আরও আর একটি NH-12 বড়জগলি বারাসাত করিডোরের 18 কিলোমিটার স্ট্রেচের নতুন আরেকটি আপডেট নিয়ে এসেছি। এবং এই 18 কিলোমিটারের মধ্যে যে দুতলা তিনতলা বাড়িগুলো ছিল, সেগুলো কিন্তু কিভাবে সরিয়ে নেওয়া হচ্ছে সেই পুরোটাই দেখাবো। এর পাশাপাশি আপনাদের আর একটা ইনফরমেশনও দেবো, যেটা হলো যে আমি বলেছিলাম যে এখানে কিন্তু ফ্লাইওভার হবে না। তো আপনাদের পুরো ডিটেলসে দেখাবো এবং প্রুফের সাথেও বলবো যে কেন ফ্লাইওভারগুলো হবে না। তো এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন, তো বুঝতে পারবেন। তো আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, NH-12 18 কিলোমিটার স্ট্রেচের যে কাজটি, সেটা কিন্তু শুরু হয়েছে রাজবেরিয়া থেকে এবং এটা শেষ হবে সন্তোষপুর মোড় পর্যন্ত। এর মধ্যে এই যে 18 কিলোমিটার স্ট্রেচ, তার মধ্যে স্থানীয়দের যাতায়াত করার জন্য সার্ভিস রোড, এছাড়া 4 লেন গ্রাউন্ড করিডোর বানানো হবে, যেটা কানেক্টেড করবে রাজবিরিয়া থেকে সন্তোষপুর। আগামী দিনে এই রোডটা দিয়ে আপনি ডাইরেক্ট এয়ারপোর্টে যেতে পারবেন। এবং তো এই 18 কিলোমিটার স্ট্রেচে কোথায় কি হচ্ছে, চলুন পুরোটাই দেখাবো ও জানাবো। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি সন্তোষপুরে। আর সন্তোষপুর হলো NH-12 ও 18 কিলোমিটার স্ট্রেচের একদম শেষ অংশটা। আর এইখান থেকেই আপনি বারাসাত যাবেন 10 মিনিট লাগে। তো যাই হোক বন্ধুরা, আর এটা হচ্ছে NH-12, আগে নাম ছিল NH-34, ও তারও আগে এটাকে NH-117 নামেও জানা যেত। তো এই অংশে যে সন্তোষপুর অংশে যেই কাজটা অনেকদিন ধরে পেন্ডিং ছিল, সেটা আপনাদের আজকে দেখাবো। সেই পেন্ডিং কাজটা হলো এখানে কালভার্ট তৈরির একটা যে ঢালাই কাজ হচ্ছিল, তারপরে এটাকে যে ফিলিংয়ের কাজটা হচ্ছিল সাদা বালি দিয়ে, সেই কাজটা কিন্তু এই দেখুন এইসব জায়গায় পুরো গর্ত ছিল, এগুলো কিন্তু সাদা বালি ফেলে এই একটা লেভেল করা হয়ে গেছে। ওই পাশটাতেও হয়েছে, এই পাশটাতেও হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এই দেখুন, এই জায়গাটা দেখুন, এই জায়গাটা আপনাদের এর আগে দেখিয়েছিলাম যে জলে ভর্তি মোটর দিয়ে জল পাম্প করা হয়েছিল। এই জায়গাটা কিন্তু এখন সাদা বালির কাজ করে ভরাট করে দেওয়া হয়েছে। দেখুন এই পাশটাতে কিছুটা অংশের কাজ বাকি আছে, ওই যে ওই জলটাকে পাম্প করে এখানে সাদা বালি ফেলার কাজটা এখন বাকি আছে। এই কাজটা হয়ে গেলে সন্তোষপুর মোড়ের কিন্তু এই সাদা বালির কাজ কিন্তু শেষ হয়ে যাবে। আর এছাড়া যদি আপনি সন্তোষপুর মোড় থেকে কামদেবপুরের দিকে যান, তাহলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু সাদা বালির উপরে যে স্টোন লেয়ার করে না, স্টোন লেয়ার, গুঁড়ো স্টোন পাউডারের লেয়ার করা হয়ে গেছে। আর এই যে এই পুকুরটার পাশ থেকে কিন্তু যে গার্ডওয়াল আছে, সেই গার্ডওয়ালও কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই পুকুরটা আস্তে আস্তে ভরাট করা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সন্তোষপুর মোড় পর্যন্ত দেখলেন কতটা কাজ হয়েছে। এবার আপনাদের দেখাই কামদেবপুরের হাটের দিকে যেতে কি কি কাজ হচ্ছে। চলুন একবার নিজের চোখে দেখে নিন কতটা কাজ আগিয়ে রেখেছে। বলেছিলাম যে এর আশেপাশে যে দুতলা তিনতলা দোকানগুলো ছিল, বাড়িগুলো ছিল, সেগুলো কিন্তু এখন ভেঙে নেওয়া হচ্ছে। আর এখানে প্রত্যেকটা জায়গায় দেখলাম স্থান পরিবর্তনের একটা করে সাইনবোর্ড টানানো আছে, যে স্থান পরিবর্তন হয়ে কোথায় গেছে সেটা এখানে নিচে লেখা আছে। তো এত বড় বড় বাড়ি যখন এই রোডটা বানানো হচ্ছিল, মানে প্রপোজাল দেওয়া হয়েছিল, তখন আমরা ভেবেছিলাম কি সত্যি কি এত বড় বড় বাড়িগুলো সরানো হবে, না তার আগে পর্যন্ত রাস্তা করা হবে। কিন্তু সত্যিটা এটা, এই যে এই বাড়িগুলো কিন্তু দোকানগুলো বাড়িগুলো কিন্তু সব ভেঙে সরিয়ে নেওয়া হচ্ছে। তো এর মানে বোঝা যাচ্ছে যে ল্যান্ড অ্যাকুইজিশনের যে প্রবলেমটা ছিল, সেটা 100% সলভ হয়ে গেছে। তো এই তো রইলো কামদেবপুর হাটের কাজ। চলুন এবার আপনাদের আমডাঙ্গায় নিয়ে যাই, আর দেখাই আমডাঙ্গাতে কতটা কাজ হয়েছে। তো বন্ধুরা, আমডাঙ্গায় আমি এসে চিনতেই পারিনি যে এটা আমডাঙ্গা থানা। মানে এখানে এত দোকানপাটগুলো সব সরে গেছে যে এই জায়গাটা পুরো খালি হয়ে গেছে, খালি খালি লাগছে একদম পুরো। এটাই একসময় এই জায়গাটা পুরো ভরাট ছিল,
দোকানপাট ভর্তি ছিল। তো দেখুন এই সব এরিয়া পুরো খালি হয়ে গেছে। আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না, এতটাই খালি খালি লাগে। এরপরে আমডাঙ্গা থানা ক্রসিং করে আমি কিন্তু রফিপুর বাজারের দিকে এসেছি, আর রফিপুর বাজারে একই অবস্থা। দেখুন এই যে এটা হচ্ছে রফিপুর বাজার, আর ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প এখানে আছে। আপনারা এখান থেকে পেট্রোল ইনজেক্ট করতে পারবেন গাড়িতে বা স্কুটি বাইকে। আর এইসব জায়গায় কাজ কিন্তু চলছে বন্ধুরা। আর আপনাদের জানেন কি NH-12 এটা হচ্ছে রাজবীরে থেকে সন্তোষপুরে 18 কিলোমিটার স্টেজ। তার মধ্যে উল্লেখযোগ্য একটি জায়গা হলো আমডাঙ্গা। এরপরে আমরা যাব আবাল সিদ্ধি, তারপরে যাব আধাটা। এইসব বড় বড় জায়গাগুলো কিন্তু এই এরিয়ার মধ্যে পড়ে, যেগুলো নিয়ে কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল ল্যান্ড অ্যাকুইজিশনের। দেখুন দোকানগুলো পিছনে তো নিয়ে গেছে, বাট আমার মনে হয় এই মিষ্টির দোকান পিছনে নিয়ে লাভ নেই, এখান থেকে পুরোপুরি স্থান পরিবর্তন করতে হবে। তার কারণ হলো এই রোডটা যখন বড় হবে, এখান থেকে যখন চলবে ধুলো বালিগুলো দোকানে ডাইরেক্টলি যাবে। কারণ রাস্তা লাগোয়া দোকান করে কোনো লাভ নেই। তো এখান থেকে তাদের স্থান পরিবর্তন করতে হবে। হয়তো এখন করবে না, পরে করবে, ইমিডিয়েটলি বেসিস পিছনে গেছে, পরে দোকান বা দোকান নতুন খুঁজে স্থান পরিবর্তন করবে। কারণ আমি দেখলাম অনেক জায়গায় স্থান পরিবর্তনে কিন্তু সাইনবোর্ড লাগানো রয়েছে। তো চলুন, এই তো রইলো আমডাঙ্গার আশেপাশের কাজ। আপনাদের এবার নিয়ে যাই আবাল সিদ্ধির দিকে। বন্ধুরা আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি, যেটা আমার জানানোর দরকার। আমার এক সাবস্ক্রাইব বন্ধু এই এই রোডে অফিসারদের সাথে কথা বলেছে, এবং উনি এখানে কনফার্ম হয়েছেন যে এই 18 কিলোমিটার স্ট্রেচে একটা ফ্লাইওভার হবে না। আমি বলেছিলাম, আপনারা বলেছিলেন 8টা ফ্লাইওভার হবে। আমি বলেছিলাম কিভাবে 8টা ফ্লাইওভার হয়, এতটা জায়গা রয়েছে, এত বড় এরিয়া জুড়ে রয়েছে, সেখানে কিভাবে 8টা ফ্লাইওভার হয়। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, যে কমেন্ট করেছিল তার কমেন্টটা আপনি দেখিয়ে দিচ্ছি। কিছু কিছু জায়গায় ওভারপাস হবে, বাট ফ্লাইওভার হবে না। তো আপনারা কনফার্ম হয়ে যান যে ফ্লাইওভার হচ্ছে না। তো বন্ধুরা যদি আপনারা টেকনিক্যালি এই জায়গাটাকে দেখেন, এই 18 কিলোমিটার স্ট্রেচটাকে দেখেন, তাহলে আবাল সিদ্ধি চৌমাথায় কিন্তু একটা বড় 4 মাথার ক্রসিং রয়েছে। সেখানে একটা ফ্লাইওভার বা বড় একটা ব্রিজ হতে পারে। এছাড়া কিন্তু আপনি এছাড়া কোথাও দেখবেন না যেরকম আছে। স্থানীয়দের স্থানীয়দের যাতায়াত করার জন্য ও লোকাল রাস্তাগুলোকে কানেক্ট করার জন্য সার্ভিস রোড অবশ্যই হবে, অনেক জায়গাতে হবে সার্ভিস রোড। সেটা আমি অলরেডি মেল করেছি মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেডকে ফর ব্রেকআপ। এই রোডটাকে কীভাবে বানানো হবে সেটা আসলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে আমি আমডাঙ্গা ক্রস করে আবার সিদ্ধির দিকে যাচ্ছি। আর চলুন আপনাদের দেখিয়ে দিই, আবার সিদ্ধিতে কিন্তু অনেক জায়গায় কাজ হয়েছে, এবং আবার সিদ্ধি চৌমাথাটা কিন্তু ঠিক চেনা যাচ্ছে না, সেটা আগে গিয়ে আপনারা দেখতে পারবেন। চলুন। তো বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট হইলো, আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখেন পুরো, কিন্তু লাইক করেন না, কমেন্ট করেন না, ও সাবস্ক্রাইবও করেন না। তো আমি এরকম গিয়ে রোদ জলে ভিজে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো প্লিজ আপনারাও আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন। যেভাবে এতদিনগুলো আপনারা পাশে থেকেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা লাইক কমেন্ট ও শেয়ার করেন, অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যেমনটা আমি বলেছিলাম যে আবাল সিদ্ধি দেখলে চিনতে পারবেন না, এই দেখুন আবাল সিদ্ধি, দেখেছেন আবাল সিদ্ধির চৌমাথা পুরো খালি করে দিয়েছে। আমি বলেছিলাম যে ওখানে কত দোকান ছিল, ওগুলো পুরো খালি করে দেওয়া হয়েছে। দেখুন এই দেখুন, এটা এই জায়গাটা একটা ফ্লাইওভার বা ওভারপাস হতে পারে। এটা কনফার্ম যেখানে হবেই, এটা কনফার্ম হবেই। আর এর নিচেই হয়তো বাজারগুলো বসবে এরপরে। তো যাই হোক বন্ধুরা দেখুন, দেখুন আমি মেল করেছি অলরেডি, অবশ্যই মেলে রিপ্লাই আসলে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আপনাদেরকে কারেক্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। আমি যেটা জানি না সেটা আপনাদের কাছে শেয়ার করব না, এটাই আমি সবসময় চাই, যে কারেক্ট ইনফরমেশনটা আপনাদেরকে দেব। তো যাই হোক, আবাল সিদ্ধি মোড়ে দেখলেন যেটা চৌমাথার মোড়টা, সেখানে কিন্তু কিছু হচ্ছে না, মানে সেখানে কিন্তু সব দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে। আর ওখানে আর কিছুদিন পরেই কিন্তু কাজ চালু হয়ে যাবে পুরোপুরি ভাবে। তো এই মুহূর্তে আমি এখন কাচিয়ারাতে এসেছি। আর কাচিয়ারাতে তো আপনারা জানেন যে কাচিয়ারা হচ্ছে এই কোম্পানির হচ্ছে ডিপো। এখান থেকেই সব জায়গায় মালগুলো ডিস্ট্রিবিউট করা হয়, যত যে বালি, পাথরের গুঁড়ো সব কিন্তু এখান থেকে ডিস্ট্রিবিউট করা হয়। তো কাচিয়ারাতে অনেকদিন ধরেই কিন্তু এই সাদা বালি, তারপরে এখানে যে পুকুর ভরা, ডোবা ভরা, এইসবের কাজগুলো চলছিল। এখন দেখা যাচ্ছে যে ট্রাফিক গার্ড আছে, তার পাশ থেকে কিন্তু একটা মোটা স্টোন লেয়ার করা হয়েছে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি এই রাস্তাটার কাজটা হয়ে যাবে। কিন্তু আমার একটা ডাউট আছে, এই ডাউটটা হলো বন্ধুরা,
আপনাদের কি মনে হয় না এই রাস্তাটা এরকম আতখাপছেড়া করে কাজ না করে, যেমন সন্তোষপুর থেকে ধরেছিল, সন্তোষপুরগুলো কমপ্লিট করতো, কামদেবপুর হাট করতো, কামদেবপুর কমপ্লিট করে আমডাঙ্গা ধরতো, আমডাঙ্গা কমপ্লিট করে আবাল সিদ্ধি ধরতো, এরকম করে করলে মনে হয় কাজটা বেশি তাড়াতাড়ি হতো। বাট এনিওয়ে, আমাদের চেয়ে বেশি এক্সপিরিয়েন্স এই কোম্পানিদের, তো তারা হয়তো কোনো প্রবলেম আছে বলে এরকমভাবে করেনি। তো সেটা যাই হোক, রাস্তা হওয়া নিয়ে কথা। তো আপনারা জানেন যে আগস্টের 2026 আগস্টের মধ্যে এই রাস্তাটাকে হ্যান্ড ওভার করতে হবে NHAI কর্তৃপক্ষের হাতে। তো ওরে তেরি এসি লাগানো আছে আবার, ও বাবা, তার মানে এখানে কোনো অফিসাররা এসে ঘুমান। আর দেখুন এই ঘরটাও কিন্তু ভেঙে নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, চলুন দেখতে থাকুন কাছিয়ারের তো কতটা কাজ কোম্পানি করে ফেলছে অলরেডি। না, আপনাদের আর একটা কথা জানিয়ে রাখি যে এইখানে কিন্তু অনেক জায়গায় কিন্তু এখনো পর্যন্ত কাজ হাত দেওয়া হয়নি। আমি জানি না কেন হাত দেওয়া হয়নি। তবে হাত দেওয়া উচিত, কারণ ওইসব জায়গায় কিন্তু ঘর বাড়ি বা দোকানপাট কিছুই নেই, পুরো জঙ্গল আর ডোবা। সেসব জায়গাগুলো কিন্তু হাত দেওয়া উচিত, তাহলে কাজটা অনেকটা এগিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি গাদামারা। তো গাদামারাতে সেই যেই কাজটা আমি দেখিয়েছিলাম যে সাদা বালি ফেলে লেবেলিং করার কাজটা, সেটাই হয়ে রয়েছে। এর চেয়ে কিন্তু বেশি কাজ এখানে হয়নি। তো তার অন্যতম কারণ হচ্ছে এই যে টানা 1-1.5 মাস ধরে বৃষ্টি চলছে, এই কারণে এখানে কিন্তু কাজগুলো হয়নি। তো যদি বৃষ্টি এরকম থেমে থেমে হতো তাহলে হয়তো অনেকটা কাজ আগিয়ে যেত, আমরা দেখাতাম আপনাদেরকে। তো তবুও বলে রাখি যে অনেকটা কাজ কিন্তু আগিয়ে রেখেছে মুখার্জি প্রাইভেট লিমিটেড। আর গাদামারা থেকে রাজবেরিয়া পর্যন্ত কিন্তু টানা কাজ হচ্ছে, এখানে কিন্তু কোনো গ্যাপের ব্যাপার নেই। আর এখানে কিন্তু কোনো মানে আমি দেখছি না যে এই জায়গাটা ছেড়ে এই জায়গাটা করছে না। তো পুরোটাই কিন্তু রাজবেরিয়া মানে বৈকুণ্ঠপুর, গাদামারা, গাদামারা হাট, তারপর রাজবেরিয়া পর্যন্ত কিন্তু টানা কাজ চলছে। চলুন আপনাদের দেখিয়ে দিই যে কতটা করে কাজ এরা করেছে। আর দেখুন, আমি বলেছিলাম না যে বড় বড় দোকান, বড় বড় বাড়ি সব ভেঙে দেওয়া হচ্ছে, সব নিজেদের মতন তারা ভেঙে নিয়ে চলে যাচ্ছে। তো চলুন দেখা যাক রাজবিড়িয়া পর্যন্ত কতটা কাজ হয়েছে। তবে কিন্তু এই যে এই দোকানটা কিন্তু এখনো সরেনি। দেখুন এই যে শ্যাম এন্টারপ্রাইজ, না সানি এন্টারপ্রাইজ, তো এটা এখনো সরেনি। এখান থেকে অনেক দিন ধরে দেখে যাচ্ছি সব দোকান এখান থেকে সরে গেছে, কিন্তু এটা এখনো সরেনি। আর দেখুন পুরো গার্ড ওয়ালের কাজ কিন্তু তৈরি হচ্ছে, এটা ড্রেনিং, পুরোপুরি ড্রেনিং সিস্টেম হবে। তো দেখা যাক ভবিষ্যতে অনেক বড় রাস্তা হবে, আর আমরা খুব তাড়াতাড়ি কলকাতার বুকে পৌঁছে যেতে পারবো। আশা রাখি যেন সেটাই হয়। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখলেন আজকের ভিডিওর আপডেট যে কোথায় কোথায় কি কাজ হয়েছে, কোথায় কোথায়। অ্যাকচুয়ালি মেন এখনো পর্যন্ত কিন্তু যেটা দেখলাম সেটা হচ্ছে ভাঙাচোরার কাজ চলছে। 85% কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে, ভাঙাচোরার কাজগুলো হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপডেটটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, যদি কোনো ভুল টুল দিয়ে জানাবেন। আর এর পাশাপাশি সাবস্ক্রাইব করবেন, কেন সাবস্ক্রাইব হলো আবার মোটিভেট। সাবস্ক্রাইব করলেই আমি এরকম নতুন নতুন আরো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। তো এটা হলো পুরো রাজবেরিয়া এরিয়া। তো যাই হোক বন্ধুরা, তবে রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো ভালো ভিডিও আরো নিয়ে আসবো এই চ্যানেলে। আপনারা ভালো থাকবেন, জয় হিন্দ।